وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। সৌদি আরবে 133টি দেশকে পিছনে ফেলে বিশ্বজয় করেছে আমাদের নুরুদ্দিন জাকারিয়া। আমরা শুরুতে একটু নুরুদ্দিন জাকারিয়ার কণ্ঠে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون صدق الله العظيم। মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত। আমাদের নুরুদ্দিন জাকারিয়া হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। সে বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সঙ্গে আছেন। উনি এখন একটু মন্তব্য করবেন ওনার কাছে কেমন লাগছে। আমি আশা করবো যে ওনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমাদের কাছেই তো ভালো লাগছে, কারণ এই সাতখোলা বাসে আমরা বিশ্বজয়ী হাফেজদেরকে সংবর্ধনা দিতে পারছি। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফুটওভার ব্রিজের মধ্যে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই এক নজর বিশ্বজয়ী হাফেজকে দেখতে চায়। এদের প্রত্যেকের ভিতরেই কোরআনের অনেক প্রেম আছে। বাজার, এই যে একটা ভালো লাগা, এটা আপনার কাছে কেমন লাগছে? আমি শুধু একটা কথা বলবো যে কোরআন যে ঘরে নাজিল হয়েছে সেই ঘরে পৃথিবীর সর্ববৃহৎ প্রতিযোগিতা 133 দেশকে পিছনে ফেলে আর রায়হান মাদ্রাসা ইতিহাস সৃষ্টি করেছে, প্রথম হয়েছে। এবং এই বিজয় সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের। আমাদের জুনায়েদ আল হাবিব আজকে এই বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা জানাতে এসেছে। আমি জুনায়েদ আল হাবিবকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সমগ্র বাংলাদেশের সকল মাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান। আসলে